কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ গীতার মত অনেকেই যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। শ্রীজীবন কৃষ্ণ: তাহলে অনেকে যাকে দেহ মধ্যে দেখে সে কি তাহলে? ধীরেন: সে তো স্বয়ং ঈশ্বর। শ্রীজীবন কৃষ্ণ: না 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 রে বাবা, তা নয় রে বাবা। অল্পকাল নীরব থেকে ধীরেনবাবুর প্রতি: তাহলে তুই কে? ধীরেনবাবু নীরব। শ্রীজীবন কৃষ্ণ: অদ্বৈতবাদে কিছু বলা চলে না, একত্বের পর আর কি বলবি? আমার বলার উদ্দেশ্য গীতাকার কতটুকু বলেছে ঈশ্বরের কথায়, আর আমাদের দেখাচ্ছে কি? এই গণা মানা নয় বাবা, এ ব্যবহারিক জীবনের কথা। বাইরে তোরা বহু, ভিতরে আমারই রূপে এক, আর এই একের প্রমাণ দিচ্ছে জগতের মানুষ, তোরাই, আমি না। হ্যাঁ, গীতাকার ঠাকুর যে বলছেন অনেককে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু শক্তির কথা হচ্ছে এখানে। এখানে ঈশ্বরের শক্তির কথা হচ্ছে, ঈশ্বর হচ্ছে না, কিন্তু ঈশ্বর প্রকাশিত হচ্ছেন না, ঈশ্বরের শক্তি প্রকাশিত হচ্ছে। ঠিক আছে? তো শক্তির তো তারতম্য আছেই, কাউকে অনেক লোক মানে, কাউকে কম লোক মানে। তাহলে ঠাকুর ঈশ্বরের কথা বলছেন না, ঠাকুর ঈশ্বরের শক্তির কথা বলছেন। এইটাই জীবন কৃষ্ণ বলছেন যে অনেকে যাকে দেহ মধ্যে দেখে সে তাহলে কি? ধীরেনদা বলছেন সে স্বয়ং ঈশ্বর না। ঈশ্বরের তো একটা ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। ঈশ্বর কি? আত্মার মধ্যে জগৎ যখন দর্শন হয় সেইটি হচ্ছে ঈশ্বরত্ব বা ভগবানত্ব। যিনি জগৎকে আত্মার মধ্যে ধারণ করতে পেরেছেন তিনি ঈশ্বর। তাহলে এটাও হলো না। তাহলে কি? বলছে না বাবা, তা নয়। তাহলে তুই কে? এবার চুপ করে গেছেন। উনি যদি ঈশ্বর হন, এবার ওনাকে যদি দেহের মধ্যে দেখা হয় তাহলে আমিও ঈশ্বর না। আমরা ঈশ্বরত্ব পাইনি, ঈশ্বরত্ব পেরিয়ে গেছে, ঈশ্বরত্ব স্টেজ পেরিয়ে গেছে। একটা মানুষই ঈশ্বর হয় যখন সে আত্মার মধ্যে জগৎকে ধারণ করছে, মানে ত্রিকাল নিয়ে নির্গুণ প্রকাশ হচ্ছে। এটা তো নয়। তাহলে আমরা কি? এখানে ব্রহ্মত্ব। অদ্বৈতবাদে উনি বলছেন দ্বৈতবাদ ছেড়ে দে। ঈশ্বরত্ব যদি দ্বৈতবাদে হয়, ঈশ্বরের শক্তির প্রকাশ দ্বৈতবাদে হয়, বিশ্বাস করে নিতে হয়, তাহলে ওই জায়গাটা ছেড়ে দে, অদ্বৈতবাদে আয়। অদ্বৈতবাদে একত্ব ছাড়া কিছু নেই, দ্বৈত তো নেই, দুই নেই, ঈশ্বর আছেন আমি আছি, এই জিনিসটা নেই। আমাকে ভেতরে দেখে তুই আর আমি এক হয়ে গেলাম, তো আর কি হলো? একে আর গাল ভরা নাম দিয়েই বা কি হবে? ঈশ্বরত্ব ব্রহ্মত্ব এত কথাতেই বা কি হবে? এটা সোজা কথা হচ্ছে আমার রূপ ভেতরে দেখা মানে আমাতে পরিবর্তিত হওয়া। আমি বলছি না, তোরা এসে আমাকে বলেছিস। একটা কথা বলবো, দেখ, এই জগতে কেউ কখনো ধর্ম দান করতে পারেনি। ধর্ম দান করা বলতে কি বুঝিস বল? এই দেখ না, ঠাকুরের শাক্তি করা, কি বল? ধীরেন: তা কেমন করে হবে? ধর্ম মানে তো যা আমাকে ধারণ করে আছে। শ্রীজীবন কৃষ্ণ: তা বেশ, তাহলে ধর্ম কি বল? ধীরেন: এইটা বলতে পারি কি, যা মানুষকে ধারণ করে আছে সেইটা কেউ কখনো কাউকে দেখাতে পারেনি। তবে ধর্ম মানে যা আমাকে ধারণ করে আছে, যা জগতের মানুষকে ধারণ করে আছে। তবে সেই যাটা যে কি তা কেউ কখনো ইতিপূর্বে দেখেনি। ধর্ম ধারণ করে আছে, সত্যি তো। দেখো, আমাদের কিন্তু ইন্দ্রিয় প্রবল, তাই না? ইন্দ্রিয়েরই শক্তি। 14টা মোট ইন্দ্রিয় আছে আমাদের শরীরে। সেই 14টা ইন্দ্রিয় আমাদের ওই পঞ্চভূতকেই জানান দেয়। পঞ্চভূত কিন্তু বস্তু, সেই বস্তুর বহুতে প্রকাশ হয়, একে তো প্রকাশ হয় না, বস্তু বহুতে প্রকাশিত হয়। সেই বহুতে প্রকাশিত বস্তুর ধারণা কে দেয়? আমাদের 14টা ইন্দ্রিয় দেয়, একদম দেহগত। যার জন্য এত তারতম্য, এত বিভিন্নতা, এত রকম ফের। বস্তুর বাইরে আমরা যেতেই পারি না, কারণ ইন্দ্রিয়গুলো আমাদেরকে বস্তুগত জ্ঞানই দেয়, মেটেরিয়ালিস্টিক যাকে বলে।
আর সেটাই পঞ্চভূতের দেহটা গ্রহণ করে। এই যদি অবস্থা হয়, তাহলে এই দেহকে ধারণ করে আছে কে, এটা বললেই কিন্তু বিজ্ঞানীরা তেড়ে চলে আসবেন। কি আবার ধারণ করে থাকবে আপনার দেহকে? আপনার হার্ট চলছে, আপনার মাথা চলছে, তাই আপনি বেঁচে আছেন, এই তাদের উত্তর হবে। কিন্তু যদি বলা যায় যে একটা মানুষের দেহে যা যা আছে, যা যা ধরা যাক ল্যাবরেটরিতে সমান করে সব করে একটা মানুষকে তৈরি করা হলো, তাহলে তারপর সেই পুতুল মানুষটাকে আপনি কি করে জাগ্রত করে দেবেন? রোবট বা এআই কিন্তু বলবো না, একদম চলবে না। জ্যান্ত মানুষ, তোমার আমার মতন জ্যান্ত মানুষ, যার গা কাটলে রক্ত পড়ে। তাহলে আমরা কি দেখছি? এটা হয় না, কোন ল্যাবরেটরিতে হয় না। একমাত্র ওই মাতৃগর্ভে পিতৃবীজ দেহের সৃষ্টি করতে পারে। পৃথিবীতে আর অন্য কোন রকম ভাবে মানুষ জন্মাতে পারেনি। টেস্ট টিউব বেবিও একরকম তাই, ওই মাতৃগর্ভের থেকে মাতৃভ্রূণ আর মানে পিতৃবীজ এবং মাতার ডিম্বাণু এই নিয়ে তবেই মানুষ, তা না হলে মানুষ হবে না, তাই তো? তাহলে মানুষের জন্মের একটা আদি এইটাই, এর বাইরে কোনোভাবে মানুষ জন্মাতে পারে না। তাহলে কথা হচ্ছে, এই যে জন্মটা হচ্ছে, এর মধ্যে যে প্রাণটা তৈরি হচ্ছে বা প্রাণের প্রকাশটা ঘটছে, সেটা কি? সেটা কি আমরা কাটলে, ছিঁড়লে, মারলে, একটা লোককে খুন করে কেটে, গলা কেটে তার প্রাণটাকে টেনে বার করা যায় কি? যায় না। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের অতীত একটা বস্তু, আমাকে ধারণ করে রেখেছে, আমার সমস্ত ইন্দ্রিয় সহ আমার দেহটাকে ধারণ করে রেখেছে, অথচ সে নিজে ইন্দ্রিয়ের অতীত, তাকে ধরা যায় না। এবং এই যে অজ্ঞাত বা অজ্ঞেয় বস্তু, একেই লোকে ভগবান বলেছে, ঈশ্বর বলেছে, বা আমাকে ধারণ করে আছে আত্মা বলেছে। সংজ্ঞা দিলেই তো আর সেটা সংজ্ঞায়িত হয় না, কারণ সেটা আমার জ্ঞানের গোচরে আসছে না। তারপর পড়ো। শ্রীজীবন কৃষ্ণ, দেখ মোসেস কি দান করলো, 10 কমেন্টসমেন্টস, নৈতিক সংহিতা। তোমরা এসব পালন করো, সামাজিক। আর বুদ্ধ কি দিয়ে গেল, মরাল ল বেনিফিশিয়াল টু দ্য সোসাইটি। জেসাস কি দিল, ভার্বাল প্যারাবলস, সেই নৈতিকতা। কই জেসাস তো বলছে না ভগবানকে দেখেছি। ভগবান কি, মোহাম্মদ কি দিল, যা করছো করো, কিন্তু আল্লাহর অখণ্ডতা স্বীকার করো। করলো কি জগতের লোক, শঙ্কর কি দান করলো, আমি একাই আছি। রামানুজ বললেন না, আমি একাই আছি কি, সবই ব্রহ্ম। ধন্য ঠাকুর, তিনিই বলছেন ভগবান দর্শনের কথা, আর আমি আমার জীবনে দেখলাম ঠাকুরের এই কথা কত বড় সত্য। অবশ্য এও সংস্কারজ সত্য। হ্যাঁ, তাহলে এই যে বলছেন মোসেস কি দান করলেন, 10 কমেন্টমেন্টস, নৈতিক সংহিতা। আমাদের সময়টা বুঝতে হবে, মোসেস আজকে থেকে 4000 বছর আগে। মানুষ যেখানে মোসেস জন্মেছিলেন, সেখানে মানুষ অত্যন্ত আদিম প্রকৃতির ছিল, তাদের মধ্যে সভ্যতা বলে কিচ্ছু ছিল না, এবং তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল একটি জাতি ছিল। আর কি ছিল? মাথার উপর রাজারা ছিল, তাদের অত্যাচারে এরা একেবারে দাসত্ব মাথায় ভীষণ চাপ সৃষ্টি করে। তার অত্যাচারে এরা যেন পশু হয়ে বেঁচেছিল, এদের মধ্যে মনুষ্যত্ব আর দেখা যাচ্ছিল না। তখন মোসেস এলেন, এসে অনেক সময় এক এক যুগে এক একজন মানুষ, এরকম এগিয়ে থাকা মানুষ জন্মগ্রহণ করেন। মোসেস জন্মেছিলেন, তিনি এদের 10টা নিয়ম বললেন যে তোমরা এই 10টা নিয়ম পালন করো দেখি। কেন? সমাজ সুস্থ স্বাভাবিক না হলে সেখানে বড় আকারে কিচ্ছু হয় না। তারপর বুদ্ধের কথা বলছেন, এক অবস্থা। বুদ্ধ যখন এলেন, বুদ্ধ এলেন কোথায়? এই পূর্ব দেশগুলোতে। তার প্রধান কাজকর্ম ছিল এই 16 মহাজনপদ, যেটা নাকি আর্যাবর্তের মধ্যে পড়েই না। আর্য নিয়ম, বৈদিক নিয়ম ইত্যাদি সেখানে ছিল না। এবার সেইখানে বুদ্ধ যখন এলেন, ঈশ্বরের কোনো ধারণা ছিল না, আত্মার কোনো ধারণা ছিল না। এরা প্রকৃতিকেই প্রবল বলে, প্রকৃতিকেই প্রধান বলে মানতেন, নানা উপাসনা এবং ধ্যান ট্যান ইত্যাদি করতেন।
কিন্তু বুদ্ধ কি দেখলেন? দেখলেন এই 1600 মহাজনপদের এত সম্পদ তৈরি হয়েছে, এরা বাণিজ্য করতো, বণিক সম্প্রদায়, কৃষক সম্প্রদায় এসব বেশি ছিল, এরা এত পয়সা হয়েছে এদের, যে এদের মধ্যে ভীষণ উচ্ছৃঙ্খলতা। কত নোটির নাম পাবে বুদ্ধ আমলে, নগর নোটিতে ভর্তি, বারমুখা নগর নোটি, পতিতা গণিকা, নানা রকমের রূপাজীবা নামের বাহার কত। তাহলে দেখা যাচ্ছে নারীতে মদ খেতে প্রচুর তারা, নারীতে সুরাতে আসক্ত, এবং অত্যন্ত উচ্ছৃঙ্খল একটি জাতি তৈরি হচ্ছে, সংকর জাতি। আবার তখন বুদ্ধ মরাল কোড দিলেন মানুষকে, যে সমাজ আগে সুশৃঙ্খল হোক। কেননা বুদ্ধ স্পষ্ট জানতেন যা তিনি ধ্যান করে পেয়েছেন তা যদি নিজেকেও ধ্যান করে তাহলে সে পেতে পারে। আমি কাউকে কিছু দান করতে পারি না, আমাকেও কেউ দান করেনি, আমি স্বয়ংভূ। সুতরাং তুমি যদি বুদ্ধ হতে চাও তাহলে তোমাকে স্বয়ংভূ হতে হবে। অধ্যাত্ম উপদেশ বুদ্ধের এইটুকু ছিল, বাকিটা পুরোটাই সামাজিক। যিশু, ওরে বাপরে, যিশু যখন এসেছেন, মারামারি, কাটাকাটি, খুনো খুনি, একটা রক্তগঙ্গা বইছে, তার মধ্যে যিশু এলেন। একদম প্রেমের অবতার বলে যিশুকে, কারণ তিনি নাকি এগুলো সবই শোনা, তিনি নাকি তার কণ্ঠস্বর এত মিহি, এত মধুর, এত নরম ছিল যে তাকে ঘিরে ভিড় জমে যেত, যে বাবা একটা পুরুষ মানুষ অথচ তার মধ্যে এতটুকু উগ্রতা নেই। তার মানে কি, পশু ভাব তার একদম ছিল না। যিশু কিন্তু কিচ্ছু দেননি বললে ভুল হবে। যিশু বলে গেছিলেন, আই অ্যান্ড মাই ফাদার ইন দ্য হেভেন আর বাট ওয়ান, আমি ও আমার পিতা এক। আর বলেছিলেন তোমরা আর আমি এক, অতএব আমি, আমার স্বর্গগত পিতা এবং তোমরা, আমরা সবাই এক। এই ওয়াননেস এর কথা যিশু বলে গেছিলেন। ফোটেনি সেটা আলাদা কথা, ফোটা সম্ভব ছিল না, সেই সমাজ মোটেই প্রস্তুত ছিল না, তার প্রমাণ যিশুকে তারা মেরে ফেলেছিল। হলো এইবার যেটা বলছেন, ঠাকুরের কাছে চলে এসছেন, যে ঠাকুরের যেটা বলেছেন, ঠাকুর যে ভগবান দর্শনের কথা বলছেন, এটা সত্য, বিরাট সত্য। কেন? জীবনকৃষ্ণ নিজে দেখেছেন। কিন্তু সংস্কারও যে সত্য। হ্যাঁ, কেন সংস্কার? ভগবান কথাটা আমাদের পুরাণের কথা, ভগবান কথাটা আর কোনো ধর্মে নেই। গড, আল্লাহ, ভগবান সব এক, ঠাকুর বলছেন, কিন্তু বলায় বিভিন্নতা আছে। ঠিক আছে, এই জায়গাটায় আত্মা সাক্ষাৎকার বললে তাও আমার মনে হয় সেটা বোধহয় ততটা সংস্কারও যে শোনাবে না। যে আমার চৈতন্যকে আমি কিভাবে দেখছি ভেতরে, এটা যদি সবাই বলেন তাহলে আমার মনে হয় এই যে মহাপুরুষদের কথাগুলো মোটামুটি মিলে যাবে। কিন্তু যেই আমরা একটা আঞ্চলিক নাম দেব, ভগবান, গড, ঈশা, হ্যাঁ, যা বা আল্লাহ, যেরকম নাম দেওয়া হয়েছে, এই নামগুলো দিলেই কিন্তু একটা আঞ্চলিক সত্য হয়ে যাবে, সেটা সর্বকালীন হতে পারে না। একমাত্র চৈতন্য, কনসিয়াসনেস হচ্ছে সর্বকালীন সত্য, যা এরা সত্যি দেখেছিলেন। কিন্তু এরাই দেখেছিলেন, আর তো কেউ দেখেনি। সেই সময় দাঁড়িয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হাজার হাজার মানুষ ভগবান দর্শন হচ্ছে বা আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তার তো প্রমাণ পাওয়া যায়নি। যিশু আলো দেখেছিলেন, কিন্তু যিশুর সময় দ্বিতীয় ব্যক্তি তো আলো দেখেননি। মোহাম্মদ দেখেছিলেন, আর তো কেউ দেখেননি। এই হচ্ছে মুশকিল। তার ফলে কি হয়েছে, পরবর্তীকালে তাদেরকে প্রায় ভগবান করে তুলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। মানে ওই রামকে পেলাম না বলে স্বামীর সঙ্গে ঘর করা হয়ে গেছে। বড় যদিও আমার জীবনে বেষ্টির সব সাধনই আপনা হতে হয়ে গেছে, তবুও সংস্কারজ, তাই আমি বেষ্টির এই সব কিছুই নেই না। ধীরেন রামানুজ ভদ্রলোক আমাদের একটা বেল দিয়ে গেছেন, এই বলে হাসতে লাগলো। শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ, মহাপ্রভু কি ধর্ম দান করলেন? দ্য সেমেটিক কাল্ট রিচড ইটস কালমিনেশন ইন মহাপ্রভু। আর ঠাকুর, দেখ, তবু ঠাকুর বলছেন ভগবান দর্শন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। খুবই অপূর্ব, খুবই অদ্ভুত জিনিস দান করলেন বটে, কিন্তু তাতে কার কি হলো বাবা? এই সব দানকে ধর্মদান বলা চলে না। ওরে, যদি কেউ কখনো জগতের মানুষকে নিজের আত্মিক জীবন দান করতে পারে, আর সেই দানের প্রমাণস্বরূপ সংখ্যাতীত নরনারী, শিশু, বৃদ্ধ তাকে অন্তরে দেখবে,
এই যেমন জাতি ধর্ম নির্বিশেষে তোরা আমায় দেখছিস, তবেই ধর্ম দান করা হলো, নচেত সবই প্রতারণা, সবই মিথ্যা। নিজেকে দান মানে জগতের মানুষকে আমি আমার রূপে পরিবর্তিত করেছি। আত্মিকে আমি একাই আছি, আর আন করা নতুন এক জিনিস, সেটা কি জানিস? আমি একাই আছি। সে কথা আমি বলছি না, তোরাই বলছিস, তোরাই তার প্রমাণ দিচ্ছিস, তবেই ধর্ম দান করা হলো, নচেত ওই যে বললাম প্রতারণা। এই বিরাট বহুত্ব চিৎকার করে জানাচ্ছে আমাকে তোদের ভেতর দেখে, বহুত্বের মধ্যে একত্ব। তাহলে কি হলো? পরপর ধর্মজগতের ইতিহাস বলে যাচ্ছেন তো, মোজেস থেকে শুরু করেছিলেন। শঙ্করাচার্যের কথা নিয়ে বলবো না, তার পুরোটাই বাহ্যিক ধর্ম ছিল। এইবার মহাপ্রভুর কথা বলছেন, ভক্তি কাল্টের চূড়ান্ত অবস্থা মহাপ্রভুতে। চূড়ান্ত মানে কি? ফুটে যাওয়া, তারপর আর ফুটবে না, তারপর আর কিছু নেই, এই পর্যন্ত চূড়ান্ত অবস্থা হয়ে গেল মহাপ্রভুতে। কি হলো? আমরা কি দেখলাম? মহাপ্রভুর দেহ রাধা, আর তাতে চৈতন্য কৃষ্ণ। দেহ ও দেহস্থ চৈতন্য, দেহে চৈতন্য নেমেছিল কৃষ্ণ রূপে। নীল, নীল মানে কিন্তু জগৎব্যাপিত্ব বোঝায়, অর্থাৎ মহাপ্রভু জগতের চৈতন্যকে ধারণ করেছিলেন, তাই তো? তার দেহে জগতের চৈতন্যকে তিনি ধারণ করেছিলেন। তাও আমরা নিচ্ছি না কেন? আমি তো দেখতে পেলাম না সেই চৈতন্যকে। আমার দেহে তো সেই চৈতন্যের অবতরণ ঘটলো না, নীল চৈতন্য। বোঝা গেল? একার হলে হবে না, সবার হতে হবে, তবে ধর্ম। ধর্ম কথাটার মানেই হচ্ছে সর্বজনীন, যা যে কোনো অবস্থায় সত্য। জলের ধর্ম, সে তোমাকে শীতল করবে, সে যেখানে যখন যেমন করেই তুমি জল পাও না কেন, সেই ধর্ম থেকে জল বিচ্যুত হতে পারে না। তাহলে যদি চৈতন্য, দেহ আর দেহস্থ চৈতন্য, তাকে যদি দেখা যায় এবং ওই রকম আনন্দ, ওই প্রেম আনন্দ অনুভব করা যায়, তাহলে সেটা সকলের জন্যই সত্যি, সেটা সকলের হবে। একা মহাপ্রভুর হয়তো কিছু হলো না। এবং মহাপ্রভুর যে বিষাদ, যে প্রচন্ড বিষাদ, বিষাদে তিনি আচ্ছন্ন হয়েছিলেন কেন? একটা উৎকট সমাজ, তারপরেতে তিনি দেখলেন তার যা হলো আর কারোর হলো না, এই প্রেম আর কেউ পেলই না। এই যে দেহের মধ্যে একটা আলোড়ন চৈতন্যের অবতরণে, ও তাতে যে প্রেম, প্রতিটি রোমকূপে প্রেম, এ তো কেউ পেল না। ঠাকুর বলছেন তো মহাপ্রভুর প্রেম হয়েছিল। তারপর ঠাকুর এলেন। ঠাকুর কিন্তু একটা বিরাট জিনিস বলে গেলেন, বলে গেলেন তুমি জানো আর না জানো তুমি রাম। অর্থাৎ তুমি জানো না, কিন্তু তুমি সেই এক। তুমি নাই জানতে পারো, তাতে কিছু এসে যাচ্ছে না, কারণ সব জানা যায় না। এই সময় সবটা প্রকাশ হবেও না, প্রকাশ হবে না। তোমার সচেতন মনে তুমি কোনোদিন জানতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলছি তুমি সেই এক। আমার মনে হয় ঠাকুরের ওই ভগবান দর্শনের কথা বলার থেকে এই কথাটা অনেক বড় কথা, অনেক দামি কথা। মানুষকে এই জিনিসটা তিনি দিয়ে গেছেন, অর্থাৎ তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি সেই এক। এইটা মানুষের ধর্ম। মানুষের ধর্ম কি? একক, আর কিচ্ছু না। এই একত্ব, কারোর সঙ্গে টঙ্গে নয়। জীবন কৃষ্ণকে দেখে তার সঙ্গে এক হয়ে যাওয়া নেই, তাহলে তো দুই হয়ে গেল, তা থেকে আবার বহু চলে আসবে। এক হওয়া মানে একই আছে, দুই নেই। যখন আমি বাইরে আয়নায় নিজেকে দেখছি, আমার একটা চেহারা দেখছি, আমি বস্তুতে পঞ্চভূতে তৈরি একটা শরীর দেখছি আয়নায়। আর যখন ভেতরে দেখছি, তখন আমি জীবন কৃষ্ণকে দেখছি। কেন? ওইটা আমার শুদ্ধ রূপ, ওটাও আমি, আমার চৈতন্যের রূপ ওইটে। সবার ক্ষেত্রেই তাই, চৈতন্যের রূপটা ওই একটাই হবে। বাইরে বহু রূপ হতে পারে, কিন্তু অন্তরে ওই একটি রূপ। তবেই তো একত্ব, কারোর সঙ্গে এক হওয়া নয়, নিজের সেই এক সত্তাকে দেখতে পাওয়া। এটা উনি বলছেন আমি জানি না, তোরা এসে বলছি। হ্যাঁ, সর্বজনীনত্ব না থাকলে ধর্ম নয়, ধর্মকে সর্বজনীন হতেই হবে। এইটা হচ্ছে বেসিক পয়েন্ট। তার জন্য ঠাকুর মুখে বললেন, জানিয়ে গেলেন,
কিন্তু সেই সময় এর বেশি হবে না, প্রকাশ পেল না। তিনি বলে গেলেন তোমাদের চৈতন্য হবে, অর্থাৎ তোমাদের দেহস্থ চৈতন্যকে তোমরা জানতে পারবে। এবং হ্যাঁ, আমরা জানতেও পেরেছি, কিন্তু সেটা কিভাবে? দেহে অবতরণ হয়নি। দেহ কিন্তু দেহের সাধনে একজনের হয়। হ্যাঁ, আমাদের কোথায় হয়েছে? মাথায়, আত্মার সাধন, চৈতন্যের সাধন। চৈতন্য রূপ ধরে ফুটে দেখিয়ে দিয়েছে, দেহে নয়, মাথায়, স্বপ্নে, অনুভূতিতে। এই হচ্ছে তফাৎ, এইটা হচ্ছে এগিয়ে যাওয়া। কিন্তু আমি আবার বলবো, যিনি নোট করে থাকুন না কেন, তার নোট করার মধ্যে একটা যেন সমালোচনার সুর, একটা যেন পূর্ববর্তী আচার্যদের ছোট করার সুর, এইটা একেবারেই ঠিক না, একদম ঠিক না। সিঁড়ির সব ধাপ কেটে ফেললে তুমি ছাদে তো উঠবেই না, ছাদ থেকে ধপ করে পড়েও যাবে। হ্যাঁ, ধাপগুলোকে স্বীকার করতে হবে। আজ পর্যন্ত দুটো আছে, ঠাকুর বলছেন অস্থি আর নাস্তি। অস্থিটাই নাও না কেন? তা আমরা নাস্তি নেব কেন? আমরা অস্থিটাই নেব। অর্থাৎ তিলে তিলে তিল ভান্ডেশ্বর জীবনকৃষ্ণ বলেছিলেন, ঠিক সেই রকম তিল 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 করে মানুষের অধ্যাত্ম জগৎ গড়ে উঠেছে, তার অধ্যাত্ম চেতনার প্রকাশ ও বিকাশ ঘটেছে এবং এখনো ঘটে চলেছে। এই বিবর্তনটা যদি আমরা জানতে পারি এবং স্বীকার করি, তাহলে পূর্ববর্তী কোনো আচার্যকেই আমাদের ছোট করার প্রয়োজন পড়বে না। আমরা জানবো যে যারাই এসেছেন জগতের জন্য এসেছেন, জগতের কল্যাণে এসেছেন। জগতে জন্মানো হয়েছে এই জগতের জন্য, কারণ নিজের জন্য কেউ জগতে জন্মায় না।